নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে এবং কম সময়ের মধ্যে তালের রস বের করে নিতে পারবে, আর এই তালের রস কিভাবে স্টোর করে রেখে দিতে পারবে এবং তালের নানা রকম রেসিপি বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবে। আমি এখানে দুটো কালো তাল নিয়েছি। কালো তালটা খুবই মিষ্টি হয়। এখন আমি তালের খোসা ছাড়িয়ে পাল্প বের করে নেব। তালের খোসা খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে, কারণ তালের খোসা একটু শক্ত হয়, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তালের খোসা ছাড়িয়ে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে তালের রসটাকে বের করে নিচ্ছি। দেখো, এটাতেই কিন্তু আমার ভীষণ সুবিধা লাগে তালের রস বের করার জন্য, এবং খুব কম সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে তালের রসটা আমি বের করে নিতে পারি। দেখো কতটা সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে আসছে। দুটো তালের রসই আমার বের করে নেওয়া হয়ে গেছে। দেখো কালো তালের পাল্পটা কত সুন্দর কালার। তাই যখনই কিছু বানাবে তালের রেসিপি, কালো তাল নেওয়ার চেষ্টা করবে, কারণ কালো তালের পাল্পটা খুবই মিষ্টি হয়। তালের পাল্পটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমার ক্যামেরা অফ ছিল তাই আমি দেখাতে পারিনি। তালের রসের সাথে আমি চিনি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো এবং খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে নিচেতে লেগে যেতে পারে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো চিনি সম্পূর্ণভাবে গলে গেছে এবং এটা অনেকটা পাতলাও হয়ে গেছে। এখন আমি এটাকে আরও একটু ঘন করে নেব। তালের রস ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব, এবং যখনই ইচ্ছে হবে তালের কোনো কিছু রেসিপি বানিয়ে খাওয়া যাবে। এখন আমি তোমাদের তালের নরম তুলতুলে ফুলুরি বানিয়ে বা বড়া বানিয়ে দেখাবো। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চিমটে খাবার সোডা, আর খুব অল্প পরিমাণ মৌরি। সব কিছু আমি একবার ভালো করে মিশিয়ে নেব। লবণ, মৌরি এবং খাবার সোডা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সুজি। 250 গ্রাম সুজি আমি আগেই জল দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি সুজিও ময়দার সাথে ভালো করে মেখে নেব। সুজি ময়দার সাথে মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব তালের পাল্প। এই তালের পাল্পটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই তালের পাল্পটাকে নিয়ে এখন আমি ময়দার সাথে মেখে নিচ্ছি। এখানে আমি আর জল দেব না, যতটা পরিমাণ তালের পাল্প লাগবে আমি ততটাই তালের পাল্প দিয়ে ভালো করে মেখে নেব ফুলুরি বা বড়া বানানোর জন্য। দেখো বন্ধুরা, তালের বড়া বানানোর জন্য আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তালের বড়া বা ফুলুরিগুলো দিয়ে ভেজে নেব। তালের ফুলুরি বানানোর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকম আর চিনির ব্যবহার করিনি, কারণ তালের রসটা গরম করার সময় আমি চিনি দিয়েই গরম করে নিয়েছিলাম। তোমাদের যদি মিষ্টি কম মনে হয় তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবে, আর যদি বেশি মনে হয় তাহলে তালের রসটা গরম করার সময় কম পরিমাণ চিনি দিয়ে তালের রস গরম করে নিতে পারো।
মিডিয়াম ফ্লেম রেখে আমি তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তালের বড়া বা ফুলুরি বানানোর আগে এরকমভাবে মেখে নিয়ে অবশ্যই 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে তালের বড়াগুলো ভীষণই খেতে সুন্দর হবে এবং খুবই নরম তুলতুলে হবে। তালের বড়া তেলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এই তালের বড়াগুলো খেতে ভীষণই তুলতুলে নরম এবং খুবই টেস্টি হয়েছিল। আর এই তালের বড়াটা বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণের প্রয়োজন হয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই বড়াটাকে তৈরি করে নিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তালের বড়াগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরকমভাবে তালের বড়া যদি না বানিয়ে থাকো কিংবা আমার তালের বড়া বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। দেখবে এটা যেমন নরম তুলতুলে হবে এবং খেতেও ভীষণ টেস্টি হবে। তালের বড়া বা ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার তালের রস বের করা এবং তালের ফুলুরি বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। একইভাবে আমি সব তালের বড়াগুলোকে ভেজে নেব। তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।